কি দশা হয়েছে কালকে ঝড় বৃষ্টিতে, এগুলো কি হলো? এইখানে গাছ ফাছ পুরো উল্টে গেছে, আবার পাতা ভরে গেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা বৃহস্পতিবার দিনকে শ্যুট করা, সরি ভুল বললাম, শুক্রবার দিন শ্যুট করা। তো সেটাই আমি একটু ডিলে করেই শেয়ার করছি আপনাদের সঙ্গে, কিছু মনে করবেন না প্লিজ। আর যেহেতু আগের দিন রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, তাই বাড়িঘরের অবস্থাটা খুব একটা ভালো দেখছি না। কারণ কি, পাতা ঠাতা সব পড়ে আছে, ধুলো বালিতে ভরে গেছে, পুরো ব্যালকনি ছাদের অবস্থা বাজে হয়ে গেল। কদিন আগেই ছাদটা কত সুন্দর করে ঝাড় দিয়েছিলাম, আপনারা দেখলেন ব্লগে। আর সেই ছাদটা আবার নোংরা হয়ে গেল, আমাকে আবার ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করে রাখতে হবে। তো কাজ আমার বেড়ে গেল। তো দেখছেন আপনারা, আমি ঘরটা ঝাড় দিচ্ছি। আর যেহেতু সিঁড়িটা খুবই বাজে অবস্থা হয়ে রয়েছে, তাই সিঁড়িটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার বাসি ঘর ঝাড়া হয়ে গেছে, পরে আমি এসে ছাদের অবস্থাটা দেখলাম এতটাই বাজে যে আমি আর পারলাম না যে এই কাজটা না করে, সব কাজকর্ম ছেড়ে আমি চলে এসেছি সিঁড়ি ঘর ছাদ ফাদ এইসব ঝাড় দিতে। ছাদটা একটু পরেই দেব, ছাদটা এই মুহূর্তে দিচ্ছি না, কিন্তু সিঁড়িগুলো তো দরকার করা, তাই। তো খুব একটা ভ্লগ করতে পারিনি, রান্নাবান্নার ভ্লগগুলো করতে পারিনি। তো আমার হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে, তারপরে আমি একটু সুযোগ পেয়েছিলাম ভিডিও করার। তো ওই রান্নাঘরটা পরিষ্কার করছিলাম যখন রান্নাবান্না হয়ে যাওয়ার পর, তো সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন। আর যেহেতু আমি নিচেই এই স্ল্যাবটাতেই আমি সবজি টবজি কাটি, তো আমার মনে হয় এগুলো একটু আপনার ভিমবার দিয়ে হোক বা সার্ফ দিয়ে হোক একটু মেজে নিলে জায়গাটা জার্মস ফ্রি থাকবে। যে কারণে এই কাজটা আমি করছি, দেখছেন আপনারা যে আমি একটু মেজে ঘষে নিচ্ছি, জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি, যাতে আমি ফার্দার যদি কিছু কাজ এটার উপর করি তাহলে সেটায় কোনো বাজে এফেক্ট বা নেগেটিভ কোনো এফেক্ট পড়বে না। আর এইভাবেই আমি আমার রান্নাঘরটাকে টিপটপ করে রাখি, এটা আমার রেগুলার রুটিন। শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি বলে করছি এরকম কিন্তু নয়। আমি এইভাবেই আমার বাড়িঘরকে আমি পরিষ্কার রাখতে ভালোবাসি। আর আমি জানি যে আজকালকার দিনে সবারই একটু ভয় রোগ ব্যাধির, সেই কারণে সবাই মেনটেন করার চেষ্টা করে, বাড়িঘর পরিষ্কার করার চেষ্টা করে। আমি জানি অনেক বাড়িতে আমি যাই যখন দেখি তাদের বাড়িটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দেখে আমার খুব ভালো লাগে। আর এরকমই থাকা খুবই দরকার। মানে সত্যি কথা বলতে পরিষ্কার থাকাটা মানুষের নিজের জন্যই নয়, আরও লোকেও যে আসে তারাও যখন দেখে যে পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের মধ্যেও একটা পজিটিভ ভাইব তৈরি হয়, যেই কারণে তারাও আমাদের উপরও পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলে, যেটা আমাদের জন্যও ভালো, তাদের জন্যও ভালো, তো সবার জন্যই ভালো বলা যায়। তো যাই হোক, আমি এখানে আপনারা দেখছেন যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তারপর আমার তো স্নান পুজো হয়ে গেছে। আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে পুজো হওয়ার পর কেমন লাগছে সেইটাই। তো এরপর ধূপটা এদিক ওদিক ঘরে দেখিয়ে দিচ্ছি। আর মেনলি কি বলুন তো, আমার এই পুজো টুজো হয়ে যাওয়ার পর আমার আর কোনো সেরকম কাজ থাকে না, আমার ওই অফিসটাই কন্টিনিউ করতে হয়। তো সেই জন্য আমি খাপচারা খাপচারা টাইপের ভ্লগটা করেছি আজকে, মানে এই সকালবেলার ভোরের দিকের ভ্লগ করলাম, তারপর পুজো টুজোর, তারপর একেবারে সন্ধেবেলা চলে এসেছি। এই দেখুন আমার যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলোকে এনে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি আলনাতে। তো এটা সন্ধেবেলার ভিডিও করা। তো একেবারেই সন্ধেবেলা চলে এসেছি, তাই বললাম আপনাদের সঙ্গে যে কন্টিনিউ ভ্লগটা তো হয় না, ওই সন্ধেবেলা একটু করলাম, মর্নিংয়ে একটু করলাম, এইভাবে আজকের ভ্লগটা তৈরি হয়েছে। তো আপনাদের একটা অনুরোধ রইল, আমার ভ্লগটা
পুরোটা দেখবেন। আর যেরকমই আমি বানাই আমি ভীষণ খাটি, এর পেছনে আমার খাটনি আছে। আমি এডিটিংয়ে সত্যি খুব খাটনি। লোকে বলে তো যে ভ্লগ করা সহজ, আমার মনে হয় ভ্লগ করা সহজ নয়। মানে এটা কন্টিনিউ এক আধ দিন সহজ লাগতেই পারে, যে এক আধ দিন ভ্লগ করলাম, শ্যুট করলাম, কিন্তু এই জিনিসটাকে যে রেগুলারলি দেওয়া বা রেগুলারিটি মেনটেন করা, রোজ রোজ ভ্লগ দেওয়া, এটা খুবই চাপের, খুবই চাপের। মানে এটা আমি বুঝতে পারছি করে, কিন্তু আমার মনে হয় কি আমি যদি এটা সাকসেসফুলি করতে পারি তাহলে আপনাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার যেহেতু সাবস্ক্রাইবার খুবই কম, আর আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একবার অন্তত সাবস্ক্রাইব করে দেবেন। আর এই তো সন্ধ্যের পর আমরা একটু বেরিয়েছি কিছু কেনাকাটা করতে, যেহেতু সামনেই নীলষষ্ঠী আছে, তো ভাবলাম যে ফলটা আগে থেকে কিনে রেখে দিই। ফলটা কিনে রেখে দিলে কি হবে, আমাদের আগের দিন ফল কিনতে গেলে প্রচুর দাম নেবে, তারপর আবার তাড়াহুড়ো লেগে যাবে, আর বাজারে খুব ভিড় হয়। তো সেই সব এড়ানোর জন্যই আমরা দুদিন আগেই ফল টল কিনে রাখার চেষ্টা করেছি। তো এইখানে আমার মেয়ে আমার চুল আঁচড়ে দিচ্ছে, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। বাড়ি এসে গেছিলাম, ফল টল কিনে নিয়ে এসেছিলাম, তো এসে আমি একটু মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছি, কোয়ালিটি টাইম। তো মেয়ে আমার চুল আঁচড়ে দিচ্ছে, আর ও এমনকি চুল ফেঁসে গেলে চিরুনিতে সেটাও ছাড়িয়ে দিচ্ছে, দেখুন। তো এই জিনিসগুলো ও করছে, ভাবলাম একটু রেকর্ড করে নিই, আপনাদেরকে দেখাবো। আর যেহেতু ও আমাকে সবসময় চুল আঁচড়াতে দেখে, ড্রেসিং টেবিলে যখন আমি সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াই, তো ও দেখে সেই জিনিসটাকে ও ফলো করে, সেই জন্য ও এই কাজটা করতে পারছে। যদি রোজ না দেখতো তাহলে হয়তো পারতো না, কিন্তু যেহেতু দেখে তাই ও পারছে এটা করে নিতে কাজটা। তো বেশ ভালোই লাগছিল, আমারও আরাম হচ্ছিল, আমি ওকে দিয়ে রেখেছিলাম। আর আমার মেয়ে এই হাতের প্রথম রুটি, এইটা ওর জীবনে ও এই ছোটবেলায় প্রথম রুটি করেছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ও বেলেছে এটা, তো আমি এটা দেখার পর অবাক হয়ে গেলাম। তারপর আমি কি করলাম, ওই আটাটাকে আবার ছোট করে দিয়েছি, গোল করে দিয়েছি, যে শোনা আবার বেলো তো আটাটা, যাতে আমি আবার এই জিনিসটাকে রেকর্ড করতে পারি শুরু থেকে। তো সেইভাবেই আমি বলছি ওকে। এইভাবে দেখিয়ে দিচ্ছে, দেখো, বলে এইভাবে। বাহ,